জুলাই গণহত্যার দায়ে স্বৈরাচার শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ। এই কর্মসূচিকে কেন্দ্র করে গত দুদিন ধরেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। কোথাও কোনো নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি, তবে আওয়ামী লীগ না থাকলেও সারা দেশে মাঠে রয়েছে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। বুধবার থেকেই রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা, তবে অনেকটাই নীরব দেখা গেছে বিএনপিকে। বুধবার রাতে রাজধানীর তেজগাঁও রেল স্টেশনের বাইরে পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় দুইজনকে আটক করা হয়। রাত 9:30টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় একটি ট্রেনের খালি বগিতে আগুন জ্বলছে। ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন গণমাধ্যমকে বলেন, রাত 9:30টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে আউটলাইনে দাঁড়িয়ে থাকা একটি কোচে কে বা কারা আগুন দেয়, তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা হয়। এদিকে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বুধবার দুপুর থেকেই রাজধানীতে সক্রিয় অবস্থান নিতে দেখা যায় জামায়াত নেতাকর্মীদের। বুধবার রাতে আওয়ামী লীগের নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গুলশানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। এদিন বনানী সেন্ট্রাল মসজিদের সামনে থেকে গুলশান পশ্চিম থানা জামায়াত ইসলামীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা 17 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর SM খালিদুজ্জামান। বিক্ষোভ মিছিলটি গুলশান, বনানী, মহাখালী ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন সড়ক ঘুরে বনানী 11 নম্বর সড়কে গিয়ে শেষ হয়। রাজধানীর পল্টন ও গুলিস্তানে জামায়াতের পল্টন থানা আমির শাহিন আহমেদ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এছাড়াও বৃহস্পতিবার ভোর থেকেই মাঠে নামে জামায়াতের নেতাকর্মীরা। ফজরের নামাজের পরপরই তাদেরকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়। এদিকে সকাল 6:30টার দিকে ঢাকা 11 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমানের নেতৃত্বে রামপুরা বাজারে দলটির নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এ সময় তারা আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিভিন্ন স্লোগান দেয়। 13 নভেম্বর সকালে রাজধানীর পল্টন গুলিস্তান 0 পয়েন্ট জাতীয় প্রেস ক্লাব এলাকায় বড় বিক্ষোভ মিছিল করে জামায়াত ঢাকা মহানগর দক্ষিণ শাখা। আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজধানীর 14 পয়েন্টে অবস্থান নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এলাকাগুলো হলো শাহবাগ, রামপুরা, মহাখালী, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, চিটাগাং রোড, যাত্রাবাড়ি, গাবতলী, ধানমন্ডি 32, মিরপুর 10, সায়েন্স ল্যাব, উত্তরা, BNS, খিলক্ষেত, বসুন্ধরা গেট। আজ ভোরেই শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে ঢাকা কলেজ থেকে একটি মিছিল শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। নাশকতা ঠেকাতে অবস্থান নিতে দেখা গেছে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শরিক NCP, ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্যের মতো সংগঠনগুলোকে। মাঠে রয়েছে ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দলগুলো। অন্যদিকে বিএনপিকে মাঠে খুব একটা সক্রিয় দেখা যায়নি, তবে মেরুল, বাড্ডা, কারওয়ান বাজার এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মিছিল করতে দেখা গেছে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীদের। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের একজন শীর্ষ নেতা বলেন, দল থেকে মাঠে থাকার কোনো নির্দেশনা দেয়নি, সেজন্য আমরাও মাঠে নামার কোনো নির্দেশনা ইউনিটে পাঠাইনি। যুবদলের আরেক শীর্ষ নেতা বলেন, পার্টি বাসায় চুপচাপ থাকতে বলেছে, ওদের তো অনেক লোক, ওরাই থাকুক, হাসনাত নাকি একাই যথেষ্ট, ওরাই এখন সামলাক। ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, এতদিন আমরাই আওয়ামী লীগকে প্রতিহত করেছি, জামাত NCP কেউই এগিয়ে আসেনি, বরং তারা আমাদের সমালোচনা করেছে।